ইদানিং আমি কিন্তু আর রান্না করি না। আমাদের ঘরে ময়নার মা আছে, ময়নার মাই রান্না করে, সমস্ত কিছুই রান্না করে। ময়নার মা আবার ঘুরতেও যায়। দেখেন কোরিয়ার ভেতরে এই জায়গাগুলো ময়নার মা ঘুরে আসছে, একেবারে তার হাজব্যান্ডকে নিয়ে ঘুরে আসছে, আবার আমাদের ঘরে এসে রান্নাও করে। দেখেন তো ময়নার মা এত ব্যস্ত, তারপরও কি সুন্দর করে রান্না করে। যে কোনো দেশের খাবারই সে ট্রাই করতে চেষ্টা করে যে কোন দেশের খাবারটা সে রান্না করবে। যদিও সে পারে না, একটু কোরিয়ান রান্নাটাই ভালো পারে, দেশের রান্নাটাও একটু ভালো পারে, তারপরও আজকে সে চিন্তা করলো যে জাপানের একটা তরকারি রান্নাই করে নেবে। তো নানান ধরনের সবজি দিয়ে এই তরকারিটা রান্না করা হয়। আপনি যত সবজি নেবেন তত সুন্দর হবে রান্না, কোনো ব্যাপার না। আপনি আপনার পছন্দ মতো নানান ধরনের সবজি নিন। না আমার কথা না, ময়নার মার কথা, যে আপনি নানান ধরনের সবজি নিয়ে তারপরে রান্না করবেন আপনার পছন্দ মতো। তো এখন তো বর্তমানে আর যারা এই যে ঘরে রান্না করেন তাদেরকে শেফ বলা হয়। তা আমি আবার ময়নার মাকে ওইরকম কোনো কিছু অন্য কোনো কিছু বলতে পারি না, শেফই বলি যে তুমি আমাদের ঘরের শেফ, আমাকে এত সুন্দর সুন্দর রান্না করে দিয়ে যাও। আমার হাজব্যান্ড খায়, আমার ছেলে খায়, আমিও খাই। এই দেখেন ময়নার মার যে এত গুণ, কত সুন্দর করে সবজিগুলো কেটে নিল, একটু রসুন কুচি করে নিল, কোরিয়ান যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো কেটে নিল। ময়নার মার আবার শীত বেশি, এখন যে গরম পড়ছে, এয়ার কুলার বলেন বা কোরিয়ানে যে এয়ারকন, এইটা চালাইলে পরে তার আবার শীত করে, বুঝছেন, সোয়েটার পরে। এই দেখেন তো এই যে ওষুধের মতো দেখতে, চকলেটের মতো দেখতে, এইটার নাম হইতেছে গিয়া জাপানের একটা চকলেট, বুঝছেন, না তরকারির। তো ময়নার মা কীভাবে রান্না করলো সে কথাটা আমি বইলা দিই। তেলের উপরে ওই যে রসুন দিল, সমস্ত মশলা দিয়ে ঠিয়া সুন্দর করে যে একটু 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 করে ভাজা ভাজা করে নিল ময়নার মা। এই ময়নার মা কইতে কইতে আমার না কেমন যেন লাগে, আরও কোনো সহজ কোনো নাম দেওয়া যায় না বলেন তো আপনারা? তা ওই যে ভাজা করে চকলেটের মতো এগুলো দিয়ে দিল, তারপরে দিল পানি। এখন ভালো করে গলায় নিলেই কিন্তু হয়ে গেল তরকারিটা। ডাইকা ডাইকা করবেন, হয়ে যাবে, খুবই সুন্দর হবে। এখন ভাত দিয়ে শুধু খাইলেই হবে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, এইটাই হইতেছে গিয়া মজার একটা। আর ওই যে ভাত দেখছেন, একটা ভাতের কালার হচ্ছে কোরিয়ান স্টাইল, আর একটা ভাতের হচ্ছে গিয়া সাদা স্টাইল, যে যেমন খাইতে পছন্দ করে। তার সাথে ছিল 2টা ডিম। তো যা বলতেছিলাম, ময়নার মাকে কিন্তু এখন আর সেই অন্যরকম বলা যায় না, হয় বলতে হয় হেল্পিং হ্যান্ডস, আর তা না হলে বলতে হয় শেফ। মানে সে রান্না এত ভালো পারে, তাকে শেফ না বললে কোনো উপায়ই নাই।